ঘটনা কি এটার? একটু পরে দেখ। আইম্যাকের কালারগুলো এত সুন্দর। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা আজকে খুবই ভালো আছি, কারণ বহুদিন পরে ট্রেন জার্নি। আমি ট্রেন জার্নি খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় ট্রেন জার্নি হচ্ছে সব জার্নির থেকে বেস্ট। মনে হচ্ছে না যে জঙ্গলের ভিতরে আসছি? ওঠার পরে দেখি কি অবস্থা। এই সিটিটা অনেক উঁচু, তাই না? মন তো কষ্ট হচ্ছে তোমার? এই যে জঙ্গল এখন পুরা। এই হচ্ছে ম্যানহাটন, যেখানে আসলেই আমার মন ফুরফুরা হয়ে যায়। লোকজন। এইটা কি ব্যাটারি পার্ক? ও আচ্ছা, সেন্টার। এই ভিউটাই সবচেয়ে বেশি সুন্দর না? একদিকে এরকম বড় বড় বিল্ডিং আর এই দিকটায় পার্ক। মানুষের কি পরিমাণে লাইন! এত মানুষ কই যায় এখানে? কি ভিড় এই পার্কটায়! এত ঠান্ডার ভিতরেও এই পরিমাণে টুরিস্ট এখানে। কত পাখি! আরেকটা ঘোড়ার গাড়ি দেখো, গ্রামে একেবারে রেড কালারের ব্ল্যাঙ্কেট পরে বসে আছে। এই হচ্ছে আমাদের গন্তব্য স্থান। চলে এসেছি গন্তব্যে। আজকে আমাদের লাইন। আরে বাবা, জায়গাটা যে সুন্দর। ভিতরে অনেক বিজি আজকে, স্যাটারডে তো এই জন্য মেবি। এই স্টোরটা অনেক বেশি সুন্দর দেখে আজকে অনেক দূরেই আসছি আমরা। এটাই খুব একটা আশা হয় না। আমাদের বাসার পাশেই যে শপিং মল আছে ওইটার ভিতরে যে আপেল স্টোর, আমরা সাধারণত ওইটাতেই যাই। আজ এখানে এসে এত মানুষ দেখে আমার কেন জানি খুব ভালো লাগতেছে, কারণ গতবার যখন আমরা এই স্টোরটা এসেছিলাম একদমই ফাঁকা ছিল বলা চলে, আর আজকে ছিল প্রচুর মানুষ। প্রথমে এসে আমি যে ফোনটা নিব ওইটা দেখছিলাম। আসলে খুব বেশি দেখার দরকার হয়নি আমার, শুধু হাত দিয়ে ধরাটাই বাকি ছিল। বাকিটা তো এই কয়েক মাস ফোন বের হয়েছে, এরপরে এত রিভিউ বা অনলাইনে দেখা সব কিছু দেখে মনে হচ্ছে এ তো সবই দেখা, নতুন করে কি দেখব। এখানে ছিল 16-এর সব কয়টা ভার্সন, যেমন 16, 16 প্লাস, 16 প্রো আর 16 প্রো ম্যাক্স। এখান থেকে 16-এর সবগুলো সাইজ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। যেমন শুধু 16 যেটা, ওইটা দেখতে অনেকটাই ছোট, কিন্তু 16 প্লাস যেটা ওইটা কিন্তু বেশ বড়। এইদিকে প্রোটা আবার 16 যেটা ওইটার মোটামুটি সেম সাইজ, আর 16 প্রো ম্যাক্সটা তো সবসময় বড়ই হয়। এই যে আমার হাতে যেটা, দুইটা ক্যামেরার কালারগুলোই বেশি সুন্দর। তিনটা ক্যামেরার ভিতরে এত সুন্দর সুন্দর কালার নেই। সবগুলো কালারই সুন্দর। এইদিকে আইম্যাকের কালারগুলোও ভীষণ রকমের সুন্দর। আমি অবাক হয়ে যাচ্ছিলাম দেখে যে এত সুন্দর কালার কিভাবে হয়। আর ওই দিকটায় আরশি তার পছন্দের পিঙ্ক কালার পেয়ে এইখানে দাঁড়িয়ে গেছে। এইদিকে আমাদের ফোনটাও এর মধ্যে নিয়ে চলে আসছে। আমরা যখন আসলাম এত ভিড় দেখে মনে করেছিলাম যে অর্ডার করার পরে অনেক সময় ওয়েট করতে হবে ফোন পাওয়ার জন্য, কিন্তু মাত্র 5 মিনিটের ভিতরে আমাদের ফোন দিয়ে দিল। আমি আরও আরশির পাপাকে বলছিলাম যে যখন আমরা বাহির থেকে ভিতরে আসলাম এত মানুষ দেখে ও আমাকে বলতেছিল আমাদের বুঝি লাইন দিতে হবে ফোনের জন্য, কিন্তু পুরাই উল্টা, কারণ স্টোরটা অনেক বড় আর প্রচুর এমপ্লয়ি এইটার ভিতরে। এই জন্যই ওরা ঝটপট ফোনগুলো দিতে পারছে কাস্টমারদেরকে। আর ফোন নেওয়ার পরে আমরা অনেক সময় এখানে ছিলাম। এরপরে আমরা গিয়েছিলাম ঘড়ির দিকে, আরশির পাপা ঘড়ি নেবে এই জন্য। ঘড়ি দেখি, আমার তো এইগুলো বেশি ভালো লাগে। এই দেখো, এই ঘড়িটা কিন্তু আমার এই বেল্ট ভালো লাগে না। আমার কাছে এই বেল্টগুলো ভালো লাগে। আমি জানি না ছেলেদের চয়েস কেমন,
যেমন এই যে এইগুলা পছন্দ আমার। তুমি না এইটার কথা বলছিলে, নিবা না? ঘটনা কি এটার? একটু পরে দেখো দেখি, দেখা যায় কিনা কিছু। পড়লি কি না? এটা ফিক্সড, এটা ফিক্সড। ওটাই সব পুরো আইফোনের গ্লাস সবসময় গ্লাসে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 সব এই চোখের সামনে হ্যাঁ ওই যে হ্যাঁ, আমি দেখতেছি হাত দিয়ে না। কিন্তু এটার নাম তো ভিশন প্রো নাকি? দেখা এটা তো যাচ্ছে। দাম নেই দাম কত? 3499। 35 প্লাস ট্যাক্স। তাহলে চোখে দিয়ে দেখার তো উপায় নেই, এটা তো ফিক্সড করা। একটা মজার ব্যাপার কি জানেন, এই স্টোরটায় আমি এর আগেও 2-3 বার এসেছি, কিন্তু কখনো এই গাছগুলাকে এত কাছ থেকে দেখা হয়নি। এবারই প্রথম দেখলাম, আর একটা পাতাও নিচে পড়ে থাকতে দেখেছি। এরপরে আমি শিওর হয়েছি যে এইগুলা রিয়েল গাছ। এর আগ পর্যন্ত আমি ভাবছিলাম যে এইগুলা সব আর্টিফিশিয়াল। এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এইবার ফোন কিনতে একটু বেশিই ভালো লাগলো, কারণ প্রায় 3-4 বছর পরে আমি নিজের জন্য ফোন কিনেছি, তাই একটু বেশিই ভালো লাগতেছে। আর হ্যাঁ, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সম্ভব হলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা প্লিজ। যারা এত সময় আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।